আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে বসে নিরাপদে আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, বরিচং অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নাম্বার 16। এই 16 নাম্বার অধ্যায়ের আজকের পাঠ হচ্ছে 6। শিক্ষার্থী বন্ধুরা, পরিমিতি 16-3 ইতিমধ্যে আমরা 16-1, 16-2 ভালোভাবেই শেষ করেছি। আশা করি তোমরা এগুলো ভালোভাবেই বুঝতে পারছো। আজকে আমরা 16-3 শুরু করব। এই 16-3 শুরু করার আগে তোমাদেরকে এখানে 3টা শিক্ষণফল নিয়ে আসছি। 3টা মূলত 2টাই মূল শিক্ষণফল: বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তক্ষেত্র ও তার অংশ বিশেষের ক্ষেত্রফল নির্ণয়, এবং এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তক্ষেত্রের অংশ বিশেষের ক্ষেত্রফল নির্ণয়ের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা। তোমরা আশা করি সবাই আমার সাথেই থাকবে। আজকের এই ক্লাসটি তোমাদেরকে প্রাণবন্ত করে দেখাবো, তোমরা আমার সাথেই থাকবে। এবং এই মুহূর্তে যারা এই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছ তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তোমাদের এই ক্লাসটি তোমার বন্ধু বান্ধবদেরকে দেখার সুবিধার্থে তোমরা এই ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবে, এবং স্যারের লেখা, কণ্ঠস্বর এবং বুঝতে কোথাও সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে প্লিজ তাড়াতাড়ি কমেন্টস করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর গণিত বই, সাধারণ গণিত বই নিয়ে তোমরা স্যারের সাথেই থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের এই ক্লাসটি সম্পর্কে তোমাদের বৃত্ত সংক্রান্ত পরিমাপ 16-3, বৃত্ত সংক্রান্ত পরিমাপ 16-3-এ আমরা প্রথমে আজকের এই আলোচ্য বিষয় নিয়ে আমরা কি করলাম? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তক্ষেত্র ও তার অংশ বিশেষ। ক্লিয়ার? কি বললাম? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তক্ষেত্র ও তার অংশ বিশেষ, এই জিনিসগুলো আজকে আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করব। আমরা সাধারণত বৃত্তের পরিধি বা বৃত্ত আমরা আগে জানি, বৃত্তের ক্লাস এগুলা আমরা ক্লাস 8ম শ্রেণীতে করে আসছিলাম। আমরা বৃত্তটা কিভাবে বৃত্ত নিয়ে আমরা কাজ করব সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমরা প্রথমে একটা বৃত্ত একটু আঁকার চেষ্টা করি। মোটামুটি এটা যেহেতু হোয়াইট বোর্ডে তেমন একটা বৃত্ত আঁকা যায় না, তারপরেও তোমাদেরকে আমি একটু চেষ্টা করেছি দেখানোর। মোটামুটি ধরো এটা একটা বৃত্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই বৃত্তের এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় আর পরিধি যদি সি হয়, বৃত্তের পরিধি যদি সি হয়, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বইয়ের 312 পৃষ্ঠা বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলা হয়। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটাকেই হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি যদি সি হয় আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে
পরিধি সি সমান সমান 2 পাই আর। 2 পাই আর এই পরিধি সমান সমান হচ্ছে, আমরা জানি যদি বৃত্তের পরিধি সি হয় আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি আমরা জানবো কি 2 পাই আর। আচ্ছা, এখন এই পাইয়ের মানটা দেখো 3.14159.265 এইভাবে চলতে পারে। তাহলে আরো অনেক আছে, পাইয়ের মানগুলো অনেক আছে। আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে পাইয়ের একটা আসন্ন মান আমরা ধরে নিব, সেটা হচ্ছে 3.1416। এই যে পাইয়ের যে আসন্ন মানটা আমরা পাইলাম 3.1416, এই পাইয়ের মানটা যদি আমরা এখানে বসাই আর আরের মানটা যদি আমাদের জানা থাকে, তাহলে বৃত্তের পরিধি আমরা বের করতে পারব। ক্লিয়ার? আমরা কি বলছি একটু দেখো, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হয় আর পরিধি যদি সি হয়, তাহলে পরিধি সি সমান সমান আমরা জানি কি 2 পাই আর। আচ্ছা, এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাইয়ের মানটা কি 3.14159265 ইত্যাদি, আমাদের আপনি এভাবে অনেক আছে। তাহলে এত বড়, এটা একটা অমূলক সংখ্যা, এটা একটা কি সংখ্যা? অমূলক সংখ্যা। সেজন্য পাইয়ের একটা আসন্ন মান আমরা ব্যবহার করে থাকি। এই পাইয়ের আসন্ন মানটা হচ্ছে 3.1416। আমরা এই সংক্রান্ত সমস্যার অঙ্ক করতে গেলে, অর্থাৎ এই পাইয়ের মান যদি আমাদের কোথাও ব্যবহার করতে হয়, তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা মনে রাখলাম এই পাইয়ের মানটা আমরা বসাবো 3.1416। এবার আসো, আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম কি বৃত্তের পরিধি। আচ্ছা, তাহলে আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বের করি, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি আগে পাই আর স্কয়ার বর্গ একক, ক্লাস 8 শিখে আসছিলাম। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। অলরেডি পাইয়ের মানটা আমরা বলে দিয়েছি 3.1416। এখানে পাইয়ের মান ব্যবহার করে আমরা কি বের করব? বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এক নম্বরে জানলাম পরিধি কিভাবে বের করে, তারপরে আমরা জানলাম বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করে। এই যে আজকের যে শিক্ষণটা ছিল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? এই যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক, আর স্কয়ার বর্গ একক। তাহলে পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আমাদের এগুলা কাজে আসবে। এবার আসো বৃত্তক্ষেত্র ও তার অংশ বিশেষ। বৃত্তক্ষেত্র ও তার অংশ বিশেষ, আমরা এই বৃত্তটাকে যদি আমরা একটু ভাগ করে দেই, শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্রটা কি? ও। এই বৃত্তটার মধ্যে দেখো, মনে করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কি আর, এ বি হচ্ছে বৃত্তের চাপ, বৃত্তের এ বি চাপ, এ বি এই জায়গাটা, অর্থাৎ চাপ এ বি সমান সমান এস।
এ বি এই অংশটাকে আমরা ধরে নিলাম কি এক্স। ব্যাসার্ধ সমান সমান আর। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের আর হচ্ছে ব্যাসার্ধ, এ বি হচ্ছে বৃত্তের চাপ সমান সমান এস যদি আমরা ধরে থাকি, তাহলে কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রে হচ্ছে থিটা ডিগ্রি কোণ, এখানে উৎপন্ন কোণ কি থিটা ডিগ্রি। এখন তার উৎপন্ন কোণটা কি থিটা ডিগ্রি। থিটা ডিগ্রি হলে বৃত্তের পরিধি তো আমরা অলরেডি জানি 2 পাই আর। এখন এই বৃত্তের কেন্দ্রে মোট এই জায়গাটা মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে আমরা জানি 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণের পরিমাণ কত 360 ডিগ্রি। আচ্ছা, এবং চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রের চাপ এস দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে এই জায়গাটা, এই পুরাটা হচ্ছে 360 ডিগ্রি। আর এই এস চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রের কত ডিগ্রি থিটা ডিগ্রি। খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা, সম্পূর্ণ বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি এবং চাপ দ্বারা অর্থাৎ এই অংশটুকু দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা ডিগ্রি। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা জানি বৃত্তের কোন চাপ, আমরা একটু এটা লিখি, শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে লিখছি, আমরা জানি বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এই কোণটা ওই বৃত্তের চাপের সমানুপাতিক, এই কোণের এই পুরা বৃত্ত চাপের সমানুপাতিক। এটা একটা সূত্র। আমরা সূত্র বলতে বলতে এটা একটা প্রতিজ্ঞাও বলতে পারি। তাহলে আমরা কি জানি? আমরা জানি বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কোন কেন্দ্রস্থ কোণ এই কোণটা ওই বৃত্ত চাপের সমানুপাতিক অর্থাৎ পুরো বৃত্ত চাপের সমানুপাতিক। এই ক্ষেত্রে আমরা কি পেয়ে থাকি? এই ক্ষেত্রে আমরা পাবো এই প্রতিজ্ঞা অনুসারে অর্থাৎ বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। এই প্রতিজ্ঞা অনুসারে আমরা পাবো, আমরা কি পাচ্ছি? আমরা এই জায়গায় একটু লিখি, আমরা পাবো থিটা বাই 360 ডিগ্রি, 360 ডিগ্রি চাপ বাই 2 পাই আর। দেখো 360 ডিগ্রি এখানে থিটা, এখানে থিটা ডিগ্রি। এই যে তাহলে চাপ দ্বারা উৎপন্ন কোন বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক, ওই বৃত্ত চাপের সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে S সমান সমান আমরা পাবো সমান সমান কত পাবো? আমরা পাবো পাই
আমরা পাবো পাই আর থিটা, পাই আর থিটা বাই 180। এখানে আমরা ক্যালকুলেশন করার পরে এই টা পেয়ে যাব। আর এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে আমরা এই যে অংশটা, এটা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র, সেটা আমাদেরকে যদি বলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা এই পাই আর থিটা এস সমান সমান, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা এই সূত্রটা দিয়ে করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পিছন থেকে আসি। 1 নাম্বার, আমরা কোন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি যদি সি হয়, তাহলে পরিধি সি সমান সমান 2 পাই আর। আমরা এই সূত্রটা দিয়ে বৃত্তের পরিধি নির্ণয় করব। নাম্বার 2, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। এটা আমরা পিছনের ক্লাসেও জেনেছি, আজকেও জানব। এখন আমরা জানলাম বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। আমরা সমানুপাতিক করে এখানে ক্যালকুলেশন করে, অর্থাৎ আমাদেরকে যদি বলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এখানে এস হচ্ছে বৃত্তচাপ। এই যে আমরা বলতেছি চাপ এ বি সমান সমান, অর্থাৎ বৃত্তের চাপ এস, এস এর মান আমরা পেয়ে গেলাম পাই আর থিটা বাই 180 ডিগ্রি। আমাদেরকে যদি বলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা এটা দিয়ে করব। এবার আসুন আমরা বৃত্তক্ষেত্র ও অংশ বিশেষ। এখন আমরা একটু সামনের দিকে আগাই। যদি আমাদেরকে বলে বৃত্ততলার ক্ষেত্রফল বের করো, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা একটু ওদিকে যাই। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের পৃষ্ঠায় একটু যাই। 313 পৃষ্ঠা, বৃত্তক্ষেত্র ও তার বৃত্তকলার। আমরা এই শিখন ফর্মটা নিয়ে এখন একটু আলোচনা করব। এটা তো হয়ে গেল বৃত্তক্ষেত্র ও অংশ বিশেষ নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বৃত্তক্ষেত্র কোনটাকে বোঝায়? কোন বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে বৃত্তক্ষেত্র বলে। কোন কি বলছে? বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে বৃত্তক্ষেত্র বলে। বৃত্তটি এরূপ বৃত্তক্ষেত্রের সীমারেখাও বলা হয়। এটাকে বলা হয় বৃত্তের সীমা রেখা। ক্লিয়ার? আমি আবারও বলি, কোন বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে বৃত্তক্ষেত্র বলা হয় এবং বৃত্তটি এরূপ বৃত্তক্ষেত্রের সীমা, এই বৃত্তের সীমারেখা হচ্ছে এটা। এই গেল বৃত্তক্ষেত্র। এবার আসো বৃত্তকলা। আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলা সম্পর্কে আমরা একটু জানবো। বৃত্তকলাটা কি? দেখো, বৃত্তকলা হচ্ছে একটি চাপ ও চাপের প্রান্তদ্বয় এ বি, বৃত্তের একটা চাপ। এই বৃত্তের চাপের এখানে প্রান্ত কেন্দ্র থেকে এটা হচ্ছে ও এ এবং ও বি হচ্ছে এই বৃত্তচাপের কি ব্যাসার্ধ। একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত। এই প্রান্তবিন্দুর এখানে এই প্রান্তবিন্দু আর এই প্রান্তবিন্দুর ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। আমি আবারও বলি, কি বলছে? একটি চাপ ও চাপের প্রান্তবিন্দুর সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে, এই প্রান্তবিন্দুর বেষ্টিত ব্যাসার্ধ হচ্ছে ও বি আর ও এ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। তাহলে আমরা যদি এই বৃত্ত দিয়ে যদি একটু ব্যাখ্যা করে দেখাই, মনে করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির উপর, এই বৃত্তের পরিধির উপর ও এ এবং বি দুইটা প্রান্ত বিন্দু, যার ফলে এ ও বি কোণ উৎপন্ন হয়েছে। এর অভ্যন্তরে ও এ এবং ও বি হচ্ছে
ব্যাসার্ধ, তাইলে এবং এবি চাপের সংযোগে গঠিত বৃত্তকলা। তাহলে এবি চাপের এই জায়গাটায় কি বলছে, এবি চাপের সংযোগে গঠিত একটি বৃত্তকলা। তাহলে কি বলছে, বৃত্তের এই চাপের দুইটা প্রান্ত বিন্দু আছে, এই প্রান্ত বিন্দু দ্বারা সংশ্লিষ্ট ব্যাসার্ধ ও এ এবং ও বি, ও এ এবং ও বি। তাইলে এবি চাপের সংযোগে গঠিত অংশটাই হচ্ছে বৃত্তকলা। আচ্ছা, তাহলে আমরা জানি বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখন আমরা একটু আগে জানলাম, এটাও জানলাম, বৃত্তের কোন চাপের উপর চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা জানবো। ক্ষেত্রফলের সূত্র, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এই যে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি শেষের দিকে মানে সূত্রের যে আলোচনার বিষয়গুলো ছিল সেটা আমরা চলে আসলাম। আমরা তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বৃত্তকলার ক্ষেত্রফল। একটু আগে পেলাম বৃত্ত চাপের দৈর্ঘ্য, এখন পেলাম আমরা বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এই বৃত্তটা থেকে আমরা যেগুলা কি পেলাম, আমরা বৃত্তের পরিধি পেলাম, বৃত্তের ক্ষেত্রফল পেলাম, বৃত্ত চাপের দৈর্ঘ্যের সূত্র পেলাম, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র পেলাম। তাহলে আমরা একটু এক নজরে এগুলা একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে 1 নম্বর সূত্র হচ্ছে বৃত্তের পরিধি 2 পাই আর একক। এখানে আর একক যদি হয়, ক্লিয়ার? 1 নম্বর সূত্রটা কি পাইলাম, বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর। নাম্বার 2, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। এরপরে আমরা যেটা জানলাম, বৃত্ত চাপের দৈর্ঘ্য। নাম্বার 3, বৃত্ত চাপের দৈর্ঘ্য S সমান সমান কি পেলাম, বৃত্ত চাপের দৈর্ঘ্যটা আমরা পাইছি S সমান সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। ক্লিয়ার? বৃত্ত চাপের দৈর্ঘ্য পাই আর থিটা বাই 180 ডিগ্রি। আচ্ছা, নাম্বার 4, বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা পাইলাম থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার বর্গ একক। এটাও বর্গ একক হবে। এরপরে তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা
প্রথমে পেলাম বৃত্তের পরিধি, এরপরে পেলাম বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, এরপরে পেলাম বৃত্তচাপের দৈর্ঘ্য, এরপরে লাস্ট এন্ড ফাইনালে পেলাম বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা এই সূত্রগুলো দিয়ে আমরা কি করব, এখন আমাদের এই লাস্ট যে কথাটা এই সংক্রান্ত সমস্যার সমাধান করব। ক্লিয়ার? এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হাতে খুব সময় কম, আমরা চেষ্টা করব দ্রুত একটি অঙ্ক করানো। আমরা এই যে এগুলা তোমরা সবাই লিখে নিলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলা করব। দেখো, আমাদের অনুসরণে 16-3-এর যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো এই সংক্রান্ত সূত্রের মাধ্যমে আমরা সমাধান করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নাম্বার একটা অঙ্ক আছে, সেই অঙ্কটার মধ্যে যায়। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 317। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধ 126। খেয়াল করো, এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাস, আমরা কিন্তু ব্যাস নিয়ে কোনো কথাই বলি না। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। ওই চাপের দৈর্ঘ্য, অর্থাৎ চাপের দৈর্ঘ্য দেওয়া আছে, চাপের দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ এস বের করতে বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন চাপ, বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ। আচ্ছা, বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি দেওয়া আছে। দেখো, এরপরে দেওয়া আছে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করব? ব্যাসার্ধ আর এই ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করে কি করলাম, ব্যাসার্ধ। তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 63 সেন্টিমিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 1 নম্বর অঙ্কটার মধ্যে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। থিটা কিন্তু কত দেওয়া আছে? 30 ডিগ্রি। আরো দেওয়া আছে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। এই ব্যাস থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা পেয়ে গেলাম। এখন একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম, আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান কি জানি আমরা, পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এই যে এটার মধ্যে আমরা মান বসাই দিই। পাই এর মানটা অলরেডি আমরা জানি 3.1416, আর এর মান পেয়ে গেলাম আমরা 63, থিটার মান 30 ডিগ্রি, নিচে আছে 180 ডিগ্রি। ক্লিয়ার? আমরা মোটামুটি এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন থিটা কোণ দেওয়া আছে কত আমাদের? 330 ডিগ্রি। বৃত্তের ব্যাস দেওয়া আছে আমাদের 126 ব্যাস। এটার ক্ষেত্রে আমরা আর এর মান বের করে ফেললাম আমরা, অর্থাৎ আর এর মান কত পাইছি? 63। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। পাই এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 63, আর থিটার মান হচ্ছে 30, নিচে হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা উপর থেকে যদি একটু ক্যালকুলেশন করে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশনটা করে 3.1416 ইন্টু 63 ইন্টু 30, আমরা পরের লাইনটাকে যদি এভাবে লিখি
ডিগ্রি ডিগ্রি কাটাকাটি করে 3.1416 ইন্টু 63 ইন্টু 30 নিচে 180 ডিগ্রিগুলো উঠাই দিলাম, উপরে গুণ করলে হয় 5937 ইন্টু 624 0.624, নিচে আছে 180, এটাকে আমরা ভাগ করব 180 দ্বারা, তাহলে 32,9,868 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের এককটা দেওয়া ছিল সেন্টিমিটারে, আমরা সেন্টিমিটারে করলাম। এখন আমরা দেখি আমাদের কি আসছে। তাহলে 32,987 সেন্টিমিটার প্রাণ, এটাই হবে আমাদের ভ্যালু। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কটা করলাম এই সংক্রান্ত জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি আয়ত্ত করে আমরা এইভাবে অঙ্কগুলো করব। তাহলে এখান থেকে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য কত পাইছি? 32,987 সেন্টিমিটার পাব। তাহলে এই হলো আজকের। আশা করি এই ক্লাসটা খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখতে পেয়েছো। এই সংক্রান্ত আরো অঙ্কগুলো তোমরা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে 2 নম্বর অঙ্কটা এই সংক্রান্ত নয়, 3 নাম্বার এবং 4 নাম্বার বাড়ির কাজটা লিখে নাও। আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দিতেছি, 2টা অঙ্ক বাড়ির কাজ দিব। আজকের যে আলোচনা, এই আলোচনার আলোকে আমরা 16.3 এর 3 নং এবং 4 নং অঙ্কগুলা বাড়ির কাজ করবো। এই আলোচনার মধ্যে আজকে এই অঙ্ক